হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যায় আমাদের এভির কিছুই মনে পড়ছে না। এদিকে তার বাবা আসে এভিকে বুঝাতে, বাবার কোনো কথা শুনতে চায়, তবে তার বাবা বলে কথাটা ভাবিস। কথাকে তারা এভির বউ হিসাবে চেনে, ম্যান্ডিকে তারা কোনোভাবে এভির বউ হিসাবে মানতে পারবে না। তাই কোনো কাজ করতে গেলে যেন কথাটা ভাবি। এবি ভাবছে বাড়ির কেউ আমাকে বিশ্বাস করছে না, কথাই শুধু ভেবে যাচ্ছে, কেউ একবারও এটা ভাবছে না যে আমি এই কাজটা করতে পারি না। এরপর কথা আসে রুমে, এসে দেখে যে এভি কিছু খায়নি, সে জল রেখে দেয়, কিন্তু সে এভিকে আর কিছু বলছে না। এরপর জামা টাওয়েল সব বার করে রাখে। এরপর সে তার বালিশ চাদর নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এভি বাধা দিলে কথা বলে যে তার দয়া সে আর নিতে পারবে না। এভি দয়া আর দায়িত্বের চক্র বয়ে ফেসে গেছে। আজকে যেহেতু কথার দায়িত্ব নিয়েছে, তাই সে কথাকে বাড়ি থেকে তাড়াতে পারছে না। কথা চলে গেলে তাকে এত কিছু ফেস করতে হতো না। আর তাছাড়া সে তার বিশেষ দিনে এভিকে পাশে চেয়েছিল, কারণ এভির জন্য সে পরীক্ষা দিতে পেরেছিল, আর সেদিন সেই আসেনি। সে তার বিশেষ ফ্যান, বিশেষ বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, তার সাথে সময় কাটিয়েছে। একবারও নিজের ভাবমূর্তির কথা ভাবলো না, বা নিজের চোখে যে নিজে ছোট হয়ে যাচ্ছে সেটাও সে একবারও ভাবলো না। কথাকে সে বড় কষ্ট দিয়ে ফেলেছে। যদি কথার কাছ থেকে সে প্রাণটা কথা চাইতো, কথা হাসি মুখে দিয়ে দিত, কিন্তু এমন জায়গায় কষ্ট দিয়েছে যে এই কষ্টটা কোনোদিন কথা ভুলবে না। এই বলে কথা ঘর থেকে বেরিয়ে যায়। জুনির সাথে থাকবে বলে ঠিক করেছে। এবি ছুটে যায়, দিয়ে বাইরে থেকে শুনতে পায় যে কথা জুনি কি বলছে। কথা বিশ্বাস করে যে এভি কাজটা করে, তবে তার তো কষ্ট হয়েছে, সেই কষ্টটা সে কোনোভাবে ভুলতে পারছে না, কারণ সে বিশেষ দিনে এভিকে পাশে চেয়েছিল, এভির জন্য অনেক ওয়েট করেছিল। এভি সেদিন আসেনি, তবে এভিকে সে নির্দোষ প্রমাণ করিয়েই ছাড়বে। আর ম্যান্ডি যে এভিকে ফাঁসাচ্ছে সেটাও সে বুঝে গেছে, কিন্তু সেটাকে ধরতে হলে একটা জোরদার প্ল্যান করতে হবে। আর এটাও কথা বলে যে ম্যান্ডি কেমন মেয়ে সেটা তো এভি জানে, তা সত্ত্বেও কেন তার সাথে সময় কাটিয়েছে। এইসব কারণেই কথা একটু রেগে আছে। এখন সেখানে কায়দা কানুনের সবাই আসে। এবি বলে তোরাও তো আমায় বিশ্বাস করিস না, তাই তো, তোদের কাছেও আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারা বলে আমরা চাই যে তুই সত্যিটা মনে কর, তোকে আমরা কেউ ভুল বুঝছি না, আর কথার হেল্পের কিন্তু খুব দরকার, কথা ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। এরপর কথা মা আনন্দীর কাছে গিয়ে প্রার্থনা করে যে মা আনন্দী তাকে যেন শক্তি দেয়, সে যেন ম্যান্ডির হাত থেকে তার স্বামী এভিকে বাঁচাতে পারে। এইদিকে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলায় ম্যান্ডি ঘুমাচ্ছে। চিত্রা এসে ম্যান্ডিকে বলে যে প্রান্তিককে সমস্ত কিছু জানিয়ে দিতে। ম্যান্ডি এরপর প্রান্তিককে জানাবে। এরপর ম্যান্ডি চলে যায় এভির কাছে, সেখানে এভিকে বিরক্ত করতে থাকে। এভি তো ম্যান্ডিকে তার ঘর থেকে বার করে দেয়, তবে যা কথাই উঠুক সেই সমস্ত কথায় গোবর দেবীর নামটা বারবার উঠে আসে, যেটা শুনে ম্যান্ডি বেশ ভালোই চলছে। ম্যান্ডি ঠিক করে যে খুব তাড়াতাড়ি গোবর দেবীকে এই বাড়ি থেকে তাড়াবে। আর এইদিকে এবি ভাবে যে হার্বাল কফিটা আমাকে রাখতেই হবে, ওর রেসিপিটা আমাকে জেনে নিতে হবে। যা হার্বাল কফির এখন চাহিদা, এইটা যদি না রাখি তাহলে আমার ক্যাফে ভালো চলবে না। অন্যদিকে এখন এই কথা জুনি ঋতু লেগে পড়েছে যে ম্যান্ডির আসল উদ্দেশ্যটা কি সেটা দেখে কিনা। ম্যান্ডি একদিকে অজ্ঞানে নাটক করছে, এইদিকে আবার ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়া তার আবার খুব ইচ্ছে। ডাক্তারকে দেখলেই সে অসুস্থতার ভান করছে, আর ডাক্তার চলে গেলে সে বেশ দিব্যি সুস্থ হয়ে যাচ্ছে। কথা তো সেটা বুঝে গেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা তো গাছপালার ছদ্মবেশে ঘরে ঢুকেছে, আর সেই গাছ ম্যান্ডিকে খুব বিরক্ত করে। আর ম্যান্ডি ভাবে এই গোবর দেবীর গাছপালা এই ঘর থেকে আমায় দূর করে দিতে হবে। আর এইদিকে কথাও ভাবে যে যে করেই হোক ম্যান্ডিকে তো আমি হাতে না ধরবই, ম্যান্ডিকে তো আমি এত সহজে ছাড়বো। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।